ত্রিকোণমিতিতে কী করে ভ্যালু পুটিং অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো কিছু অঙ্কের মাধ্যমে। তো দেখো এক দাগের অঙ্কটা কি বলেছে, 3 sin x মাইনাস কস এক্স তার পাওয়ার 4 প্লাস 6 ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সাইনের পাওয়ার 6x প্লাস কস 6x ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই সেটা আমরা খুঁজে পাই না পরীক্ষা হলে, তাহলে এগুলো কি করতে, এগুলো সব সময় ভ্যালু পুটিংয়ে করতে হয়। ঠিক আছে, মানে এখানে থিটার ভ্যালুটা সবসময় ধরে নিতে হয়, থিটার ভ্যালু। ঠিক আছে, এখানে এক্স রয়েছে মানে এক্সটাই হলো গিয়ে এই ক্ষেত্রে থিটা, এখানে এক্সটাই, এখানে হলো গিয়ে এক্সটাই হলো গিয়ে থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই এক্সের ভ্যালু কত ধরবো, এক্সের ভ্যালু কত ধরবো। দেখো অঙ্কে যখন সাইন বা কস থাকে, অঙ্কে যদি সাইন বা কস থাকে, ঠিক আছে, তাহলে থিটা সবসময়, থিটার ভ্যালুটা সাইন বা যদি কস থাকে তাহলে থিটার ভ্যালুটা সবসময় হয় 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি পুট করে করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি এক্সের ভ্যালু, এই এক্সের ভ্যালু যদি আমরা 0 ডিগ্রি পুট করি, যদি 0 ডিগ্রি পুট করি এক্স, ঠিক আছে, তাহলে আমার কী দাঁড়াবে দেখো, সাইন এক্স মানে সাইন 0 ডিগ্রি কত 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে ভ্যালু পুট করে তাহলে 0 মাইনাস কস 0 ডিগ্রি হলো গিয়ে কত 1, তাহলে মাইনাস এখানে 1 হয়ে যাবে, তার পাওয়ার 4 প্লাস 6 ইন্টু 0 প্লাস 1 তার পাওয়ার a স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 প্লাস 1। ঠিক আছে, আমার এই দাঁড়িয়ে যাবে। তাহলে এবারে এখান থেকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে 3 মাইনাস 1কে 4 বার গুণ করলে প্লাস 1 হয়ে যায়, প্লাস 6 ইন্টু 1 প্লাস 4, তাহলে দেখো 3 প্লাস 6 প্লাস 4 এটা কত হয়ে গেল 13। ঠিক আছে, তাহলে অঙ্কে যদি এই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে, যেখানে কোনো কিছু বলে দেওয়া থাকে না, তাহলে এখানে তুমি এই এক্সের ভ্যালু বা থিটার ভ্যালু আমরা যাই বলি না কেন, তুমি যা পুট করবে তাই হবে। এখানে 0-র বদলে যদি আমি 30, 45, 60 যাই পুট করতাম না কেন আমার এই কী আসতো, একই উত্তর আসতো। এবার 2 দাগের অঙ্কটি দেখো, 2 দাগের অঙ্ক আমার সেম অঙ্ক, একই টাইপের আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছি যেখানে কি রয়েছে, শুধুমাত্র সাইন আর কস রয়েছে। তাহলে একটু আগে কি বললাম যে এখানে তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু কত পুট করব, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে দেখো কি দাঁড়াবে 3 ইন্টু 0 প্লাস 1, ঠিক আছে, তার পাওয়ার 4 দাঁড়াবে, আচ্ছা, প্লাস 2 ইন্টু 0 প্লাস 1 তার পাওয়ার কত দাঁড়াবে 6 দাঁড়াবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার 3 প্লাস 2 মানে কত 5। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়েশন যত বড়ই হোক না কেন, যদি ভ্যালু পুটিংয়ের মেথডটা আমরা জানতে পারি যে কোথায় আমাদের কি পুট করতে হবে, তাহলে অঙ্ক খুব দ্রুত শর্টকাট হয়ে যায়। এবার 3 দাগের অঙ্কটি দেখো, 3 দাগের অঙ্ক কি বলছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস কস থিটা হলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, আর এখান থেকে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব, সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এবারে দেখো এটাকে যদি আমরা এ স্কোয়ার করে দিই দুপাশে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর এটাকে যদি ক্যালকুলেশন করে দিই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী দাঁড়াবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর এটাকে যদি ভেঙে দিই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এবারে দেখো এইটা আর এইটাকে যদি যোগ করে দিই, এইটা আর এটাকে যদি যোগ করে দিই তার মানে কি এইটা আর এইটা, এই রাশিটাও যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি যোগ হয়ে যায় তাহলে দেখো এখান থেকে কি দাঁড়িয়ে যাবে, এখান থেকে এই প্লাস মাইনাস এইটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। এখান থেকে 2 কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা,
আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, তার মানে 2 × 1, তার মানে কত 2। ঠিক আছে, তাহলে এর উত্তর কত আসবে 2। এটা গেল ওটা বেসিকে। ঠিক আছে, কিন্তু আমরা শিখছিলাম ভ্যালু পুটিং মেথড। এবারে আমরা যদি দেখো এখান থেকে থিটা, এখানে কি করে করব, এই ইকুয়েশনগুলোতে যদি আমরা থিটার ভ্যালুটা ধরে নিই, আমরা এখান থেকে থিটা যদি 0 ডিগ্রি পুট করে দিই, ঠিক আছে, যদি পুট করে দিই তাহলে দেখো এইটা আমার শূন্য হয়ে যাবে, এইটা আমার শূন্য হয়ে যাবে, এখানে এটাও আমার শূন্য হয়ে যাবে। ঠিক আছে, শূন্য হয়ে গেলে এখান থেকে দেখো cos 0 ডিগ্রি হয়ে যাবে আমার 1, আর এখানে হয়ে যাবে কি আমার 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি x/a যদি আমি করি তাহলে এখান থেকে পেয়ে যাব 1, আর এখান থেকে y/b যদি আমি করি তাহলে এটা পেয়ে যাব কত -1। ঠিক আছে, এটাকে যদি আমি a স্কোয়ার করে দিই দুই পাশে তাহলে আমার x² / a² = 1 হয়ে যাবে। এটাকেও যদি আমি a স্কোয়ার করে দিই তাহলে এটা আমার y² / b² = 1 হয়ে যাবে। এবার আমার এখান থেকে এটার ভ্যালু যদি পুট করে এটা 1 প্লাস এটা 1 সমান কত 2। ঠিক আছে, তাহলে আমরা যেভাবেই করি না কেন এইভাবে করলে দেখো অনেক বড় ইকুয়েশন তোমাকে করতে হবে, আর যদি ভ্যালু পুটিং মেথডটা যদি ইউজ করে শিখতে পারি তাহলে এটা খুব দ্রুত এবং শর্টে হয়ে যাবে। এবার 4 দাগের অঙ্কটি দেখো, sec theta into 1 plus sin theta by cos theta plus cos theta by 1 plus sin theta minus 2 tan square theta সমান সমান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি থিটার ভ্যালু কত ধরবো। ঠিক আছে, এখানে আমি থিটার ভ্যালু কত ধরবো, দেখো থিটার ভ্যালু আমাকে এমনভাবে ধরতে হবে, এখানে এক জায়গায় আছে সাইন, এখানে এক জায়গায় আছে কস। ঠিক আছে, তাহলে এমনভাবে ধরতে হবে যাতে নিচে 0 না চলে আসে। দেখো আমি যদি এখানে থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রি পুট করতাম তাহলে এই জায়গাটা আমার কি চলে আসবো, cos 90 ডিগ্রি। আমি যদি থিটা = 90 ডিগ্রি পুট করতাম তাহলে দেখো আমার cos 90 ডিগ্রি = কি হয়ে যায়, আমার 0 হয়ে যায়। তার মানে কি এই ইকুয়েশনটা নিচে 0 আসলে কি হয়ে যেত, ইকুয়েশনটা ইনভ্যালিডের মতো কাজ করতো। তার মানে এইটা হতো না, আমার নিচে কখনো 0 আনা যাবে না, তাহলে এখানটাকে 0 ধরা যাবে না। আমি এখানে এক কাজ করি, থিটাকে আমি 0 ডিগ্রি পুট করি। থিটাকে যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে দেখো আমার কি আসবে, cos 0 ডিগ্রি 1। আচ্ছা, sec 0 ডিগ্রি কত আসবে, sec 0 ডিগ্রি কি করে করতে হয়, দেখো cos-এর উল্টোটা হলো গিয়ে sec। ঠিক আছে, cos 0 ডিগ্রি যদি 1 হয় তাহলে sec 0 ডিগ্রি কত হয়ে যাবে, sec 0 ডিগ্রি হয়ে যাবে আমার 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে থিটা = আমার 0 ডিগ্রি, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি sec 0 ডিগ্রি হয়ে যাবে আমার কত 1। আচ্ছা, ইন্টু 1 প্লাস sin 0 ডিগ্রি সমান সমান কত, sin 0 ডিগ্রি সমান সমান 0, আর cos 0 ডিগ্রি 1। আচ্ছা, প্লাস cos 0 ডিগ্রি এটা আমার হয়ে যাবে 1। আচ্ছা, আর এটা 1 প্লাস 0 মাইনাস 2 ইন্টু, আচ্ছা tan 0 ডিগ্রি 0, তাহলে এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, এই পুরো রাশিটা আমার 0 হয়ে যাবে, এটা আমার লাগবে না। তাহলে এখান থেকে দেখো আমি কি পেয়ে যাচ্ছি, এটা হলো কি 1/1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1 = কত 2। ঠিক আছে, তাহলে এইগুলো দেখো যত বড় ইকুয়েশন হোক না কেন আমরা যদি ভ্যালু পুটিংটা ঠিকঠাকভাবে করতে পারি, তোমরা যদি ভ্যালু পুটিংটা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে অঙ্কগুলো খুব ছোট করে করা যেতে পারে। আরও কিছু উদাহরণ দেখো। এবার 5 দাগের অঙ্কটি দেখো, sin আলফা প্লাস cosec আলফা তার হোল স্কোয়ার প্লাস sec আলফা প্লাস cos স্কোয়ার তার স্কোয়ার প্লাস k প্লাস tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা। ঠিক আছে, এখানে যদি ভালো করে দেখো sin cosec sec cos tan cot। ঠিক আছে, ছখানা যে আইডেন্টিটিস আছে তার ছটাই বর্তমান। তাহলে যে কোনো যদি কোনো ইকুয়েশনে এরকম ছটাই থাকে তাহলে সেখানে আমরা এই আলফা সমান সমান কত ধরতে পারি, আলফা সমান সমান কত, আলফার ভ্যালু কত ধরলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে যখন সবকটা আইডেন্টিটিস থাকে তখন না প্রথমের দিক থেকে ধরবো না শেষের দিক থেকে ধরবো, সবসময় কোথা থেকে ধরতে হয়, সবসময় মাঝেরটা ধরতে হয়। তাহলে আলফা সমান সমান কত ধরবো, 45 ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রথমে বলেছিলাম কি সাইন এবং কস যদি থাকে তাহলে হয় 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি থাকে, যদি ট্যান বা কট থাকে তাহলে সবসময় 45 ডিগ্রি ধরতে হয়। আর কি বলেছি যে যদি সবগুলো থাকে, যদি সবগুলো
তাহলে কি ধরতে হয়, মিডিলেরটা ধরে অঙ্ক করার চেষ্টা করতে হয়। তাহলে আলফা সমান সমান কত ধরবো, আলফা সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবারে যদি আমরা এখানে ভ্যালু পুট করি, দেখো কি আসবে, সাইন আলফা মানে সাইন 45 ডিগ্রি কত হবে, 1/√2 প্লাস এর ঠিক উল্টোটা কোসেক √2, ঠিক আছে, তার এ স্কোয়ার প্লাস, আচ্ছা সেক, আচ্ছা cos 45 ডিগ্রি, ঠিক আছে, cos 45 ডিগ্রি মানে কি 1/√2, আর এর ভ্যালু কি দাঁড়াবে √2, ঠিক আছে, এটা হলো গিয়ে √2 প্লাস 1/√2 তার এ স্কোয়ার। এবারে দেখো এই দুটো রাশি একই, এটা হচ্ছে √2 প্লাস 1/√2, √2 প্লাস 1/√2 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা আরেকবার এইভাবে না লিখে দুটোকে যোগ আকারে যখনই থাকে তখন আমরা এটাকে এরকম করতে পারি ইন্টু 2, মানে এই রাশিটা দুইবার আছে, আচ্ছা ইজ ইকুয়াল টু কে প্লাস সাইন 45 ডিগ্রি কত 1, কট 45 ডিগ্রি কত 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1। আচ্ছা এবারে দেখো এটাকে ক্যালকুলেশন করে দেবো, এটা √2 আর এটা দাঁড়াবে আমার √2, ঠিক আছে, √2 প্লাস 2, √2 প্লাস সরি এটা আমার দাঁড়াবে 1 প্লাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমার দাঁড়াচ্ছে এটা, আচ্ছা এটা হলো গিয়ে 3, তাহলে 3-এর স্কোয়ার মানে 9, আর √2-এর স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কে প্লাস 2। তাহলে এটা হলো গিয়ে কে প্লাস 2, এখান থেকে 2 কেটে গেল, তাহলে এখান থেকে এইটা এই পাশে আসলে 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কে, তার মানে কে সমান সমান কত থেকে যাচ্ছে আমার 7। তাহলে কে এর ভ্যালু কত হবে আমার 7, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক বিশেষ ক্ষেত্রে যদি আমাকে ভ্যালু পুট করে করতে হয় তাহলে সবসময় মাথায় রাখবে ছটাই আইডেন্টিটিস আছে, তাহলে এখানে সবসময় আমার আলফা বা থিটা বা বিটা গামা যাই হোক না কেন তার ভ্যালু আমরা কোনটা ধরবো, সবসময় 45 ডিগ্রি ধরবো। এবার 6 দাগের অঙ্কটি দেখো, কোসেক এ মাইনাস সাইন এ ইন্টু সেক এ মাইনাস কস এ ইন্টু ট্যান এ প্লাস কট এ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছটা আইডেন্টিটিস আছে, আগেরটাই বলেছি আগের অঙ্কটাতেই যে যখন ছটা আইডেন্টিটিস থাকবে তখন আমি কি ধরবো, এ সমান সমান কত ধরবো, আমি 45 ডিগ্রি ধরবো, ঠিক আছে। তাহলে কোসেক 45 ডিগ্রি আমরা কি জানি, √2 মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2 ইন্টু সেক 45 ডিগ্রি হলো গিয়ে √2 মাইনাস এটা 1/√2, আচ্ছা ট্যান 45 ডিগ্রি 1, কট 45 ডিগ্রি 1, ওকে। আচ্ছা এবারে এটাকে ক্যালকুলেশন করে দাও, দেখো √2 এর লসাগু, তাহলে √2 2 মাইনাস 1 ইন্টু এটা হলো গিয়ে 2 মাইনাস 1/√2 আর ইন্টু এটা 2, তাহলে এটা 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 2, তাহলে এটা উপরে চলে আসে 2 আর নিচেও 2 কেটে গেল, এর উত্তর কত 1, ঠিক আছে। তাহলে অঙ্কটাকে যদি ভ্যালু পুটিংটা ঠিকঠাকভাবে ধরা আমাদের অভ্যাস করতে হবে, তাহলে বড় বড় অঙ্ক ছোট করে করা যাবে। এবার 7 দাগের অঙ্কটি দেখো, 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস 4 কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস কস 2 সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানে সাইন এবং কস আছে, সাইন এবং কস, ঠিক আছে। তাহলে সাইন এবং কস থাকলে আমরা কি হয়, আলফা এবং বিটাকে 0 বা 90 ডিগ্রি আকারে ধরতে পারি, ঠিক আছে। তাই এক কাজ করি, এখানে আমরা বিটাকে 0 ডিগ্রি পুট করি, ঠিক আছে, বিটাকে 0 ডিগ্রি পুট করি। দেখো যদি বিটাকে 0 ডিগ্রি পুট করি তাহলে 2 ইন্টু সাইন 0 ডিগ্রি কত হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি 0, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার 0 প্লাস 4 কস, ঠিক আছে। এখানে যদি কি বিটাকে 0 ডিগ্রি পুট করি তাহলে আমার এখানে হয়ে যাবে 4 কস আলফা চলে আসবে, এটা 0 হয়ে যাচ্ছে, ইন্টু দেখো সাইন আলফা ইন্টু এটা সাইন 0 ডিগ্রি মানে 0 প্লাস, আচ্ছা কস 2 আলফা, ঠিক আছে, কস 2 আলফা। এবারে দেখো 0-র সাথে এইটা পুরো গুণ হয়ে গেলে এই রাশিটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার আর এই রাশিটাও পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার কি পড়ে থাকছে, শুধুমাত্র কস 2 আলফা, ঠিক আছে, কস 2 আলফা।
তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এর উত্তর এরকমই আসে। এর অপশানে যে উত্তরটা ছিল এরকমই ছিল, 2 cos আলফা, 2 cos বিটা, 2 cos আলফা প্লাস বিটা, এরকম টাইপের উত্তর ছিল। ওকে, এবার 8 দাগের অঙ্কটি দেখো, tan a is equal to n tan b and sin a is equal to m sin b, ঠিক আছে। দেন cos স্কোয়ার a is equal to কত হবে, ঠিক আছে। দেখো এখানে tan আছে এবং এখানে sin আছে, তাহলে এখানে হয়তো আমি a এর ভ্যালু এবং b এর ভ্যালু, ঠিক আছে, যদি ধরো a এর ভ্যালু আমি 0 পুট করি, 0 ডিগ্রি পুট করি, এর ভ্যালু 0 ডিগ্রি পুট করি, ঠিক আছে, তাহলে দেখো tan এর ভ্যালু 0 ডিগ্রি একটা ভ্যালু পেয়ে যাই আমরা। তাহলে দেখো tan যদি আমরা 0 ডিগ্রি পুট করি তাহলে এইটা 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু n tan b। তাহলে tan বিটা এই পাশে নিয়ে আসলে আমি দেখতে পাবো কি n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, পুরোপুরি 0 হয়ে যাবে। এই পাশেও যদি sin এ 0 ডিগ্রি পুট করি, sin 0 ডিগ্রি মানে 0 ইজ ইকুয়াল টু m, আমার sin b হয়ে যাবে। তাহলে এই sin বিটাকে এই পাশে নিয়ে আসলে আমার m ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 0, ঠিক আছে। এবারে দেখো n এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, ঠিক আছে। তা এখানে যদি এবার আমরা m আর n এর ভ্যালুটাকে যদি পুট করি তাহলে দেখো এটা -1, এটা 0 0 হয়ে গেলে -1 বাই +1 মানে এটা -1 আসতো। এখানে যদি পুট করতাম তাহলে +1 আসতো। আচ্ছা, এখানে যদি পুট করতাম আমার -1 আসতো, আর এখানে যদি পুট করি তাহলে +1 আসতো, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি ধরলে দেখো আমার দুই জায়গাটায় +1 চলে এসছে আর দুই জায়গাটায় -1 চলে এসছে উত্তরে, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা খুঁজে পাবো না। তাহলে এই টাইপের অঙ্কে কি করতে হয়, এই টাইপের অঙ্কে কখনো এই টাইপের অঙ্কে যখন এরকম প্রবলেম চলে আসে, ঠিক আছে, তখন এটাকে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি না ধরে সবসময় কি ধরতে হয়, সবসময় এর মিডিলটা ধরতে হয়। তাহলে এর মিডিলে কত হতে পারে, 45 ডিগ্রি। এবারে যেহেতু এখানে এ এবং বি দুটোই দেওয়া রয়েছে, সেজন্য 45 ডিগ্রি না ধরে আমরা দুটোকে একটু আলাদাভাবে ধরে দেবো। কেমন ধরে দেবো, এ কে ধরে দেবো 60 ডিগ্রি আর এ বি কে ধরে দেবো কত, 30 ডিগ্রি। এখানে যদি 45 ডিগ্রি আমরা ধরে দিতাম, এও 45 ডিগ্রি, যদি বিও যদি 45 ডিগ্রি ধরে দিতাম, তাহলে দেখো আগে কি দাঁড়ায়, আরেকবার দেখে নাও যে আমি যদি এ 45 ডিগ্রি এবং বিও যদি 45 ডিগ্রি পুট করতাম তাহলে কি দাঁড়াতো, দেখো tan a মানে কত, এটা 1 আসতো, ইজ ইকুয়াল টু n ইন্টু tan b 45 ডিগ্রি, এটা 1 আসতো ইন্টু 1, তাহলে n ইজ ইকুয়াল টু কী পেতাম, আমি 1 পেতাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কী পেতাম, সাইন এ মানে 45 ডিগ্রি যদি আমি পুট করি তাহলে 1/√2 ইজ ইকুয়াল টু m, সাইন বি হলো গিয়ে ইন্টু 1/√2, তাহলে এইটা কেটে যেত, আমার m ইজ ইকুয়াল টু কত আসতো, 1 আসতো, ঠিক আছে। এখানে আমার n এর ভ্যালু 1, m এর ভ্যালু আমার 1, ঠিক আছে। এখানে cos স্কোয়ার a মানে 1/√2 এর স্কোয়ার, 1/√2 এর স্কোয়ার, তাহলে আমার কত আসতো, 1/2 মানে হাফ আসতো, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমরা ভ্যালুটা পুট করি m আর n এর, m 1 - 1 ইজ 1 - 1 0, ঠিক আছে, উপরে 0 চলে এসছে, তাহলে এই ভ্যালুটা পুরোপুরি কি চলে আসতো, এই ভ্যালুটা চলে আসছে কি 0। আচ্ছা, এইটা হলো কি 1 - 1 হয়ে যেত, এই ভ্যালুটাও পুরোপুরি কি চলে আসতো আমার 0। আচ্ছা, এইটা যদি উপরে এখানে যদি 1 পুট করি, উপরে আসতো 2 আর নিচে আসতো 0, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে কখনোই ভাগ করা যায় না, এটা ইনফিনিট ভ্যালু চলে আসতো। আচ্ছা, আর এই ভ্যালুটা দেখো কি চলে আসতো, হলেও এটা আসতো আমার 1 + 1, তার মানে কত 2/2, মানে এটাই চলে আসতো আমার 1, কিন্তু আমার উত্তর হওয়া উচিত কত, 1/2, ঠিক আছে। সেই জন্য আমরা 45 ডিগ্রিও পুট করতে পারবো না। তাহলে আমরা কি পুট করব, আমরা পুট করব হলো কি এর ভ্যালু 60 ডিগ্রি আর বি এর ভ্যালু 30 ডিগ্রি, ঠিক আছে। এর ভ্যালু যদি আমরা এখানে 60 ডিগ্রি পুট করি তাহলে দেখো কি দাঁড়াবে, এর ভ্যালু 60, tan 60 ডিগ্রি মানে কত, tan 60 ডিগ্রি হলো কি √3, ঠিক আছে। তাহলে এটা আসবে √3 ইজ ইকুয়াল টু n ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত, 1/√3 ইন্টু 1/√3, তাহলে √3 গুণ হয়ে গেলে n ইজ ইকুয়াল টু চলে আসবে কত আমার 3, ওকে। আচ্ছা, আর এই পাশে যদি আমরা পুট করি a 60 ডিগ্রি মানে √3/2 ইজ ইকুয়াল টু m, সাইন বি মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ ইন্টু 1/2, 2 কেটে গেল, m ইজ ইকুয়াল টু কত আসলো আমার
3। ঠিক আছে, এবারে দেখো এর ভ্যালু 60 ডিগ্রি ধরেছিলাম, তাহলে এইখান থেকে আমি দেখতে পাবো কি এখানে cos 60 ডিগ্রি মানে কি, cos 60 মানে হাফ, তাহলে 1/2 এর স্কোয়ার, 1/2 তার স্কোয়ার মানে 1/4। তাহলে উত্তর আমার কত আসতে হবে, 1/4। এবার আমরা n আর n এর ভ্যালুটা পুট করবে এখানে। দেখো পুট করলে আবার কি আসবে, যদি আমি পুট করি, আচ্ছা m হলো গিয়ে আমার কত, m হলো গিয়ে √3, তাহলে √3 এর স্কোয়ার মানে 3 - 1, 3 - 1 মানে 2 বাই n হলো গিয়ে 3, 3 প্লাস 3 মানে 3 মানে হলো গিয়ে 9, 9 এর স্কোয়ার প্লাস 1 মানে হলো গিয়ে কত 10। ঠিক আছে, n এর ভ্যালু 3, 3 এর স্কোয়ার 9, ঠিক আছে 9 প্লাস 1 মানে কত 10। তাহলে এইটা কাটাকাটি করলে আমার কত আসবে 1/5। ওকে, আচ্ছা তাহলে এটা আমার হচ্ছে না, এখানে পুট করি 3 এর স্কোয়ার মাইনাস 1 মানে 2 বাই এটা আসছে আমার কত 9 মাইনাস 1 মানে 8। তাহলে এখান থেকে কাটাকাটি করলে দেখতে পাবো 1/4। তাহলে আমার এইটা স্যাটিসফাই করে যাচ্ছে। অতএব আমার উত্তর কত, m স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা হলো আমার উত্তর। এই জন্য ভ্যালু পুট করার সময় একটু প্র্যাকটিসেরও দরকার হয়, যে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে করতে কিছুটা নিজের ভিতর চলে আসে, তাহলে এগুলো আমরা ফাইন্ড আউট করে সাথে সাথে বলে দিতে পারি যে কোনটার ভ্যালু কি ধরবো। দেখো অঙ্কটা দেখো, দেখে বলে 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা আর 1 প্লাস সাইন ট্যান থিটা প্লাস সেক থিটা। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক হলে কি করব, দেখো এখানে কট এবং ট্যান পেয়ে যাচ্ছি। তাহলে এই টাইপের অঙ্কে আমরা কি করি, কি বলেছিলাম যে সাধারণত থিটা ইজ ইকুয়াল টু কত ধরবো, 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমার কোসেক এবং সেকও রয়েছে, কিন্তু আমরা যদি ভালো করে দেখি যে কোশ্চেনটা কট এবং ট্যানও রয়েছে, তাহলে ফার্স্টে আমাকে এর উপর প্রায়োরিটি দিয়ে করতে হয়, কারণ এর যদি 45 ডিগ্রির ভ্যালু ধরি তাহলে এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব। কিন্তু অনেক সময় কি হয়, ট্যান এবং কট যদি 0 বা 90 ডিগ্রি ধরি তাহলে তার ভ্যালু কিন্তু ইনডেফিনিট হয়ে যায়। ঠিক আছে, সেজন্য কখনো কখনো এর সাথে যদি এগুলো থাকে তাহলে কি বলেছিলাম, সবসময় মিডিলেরটা ধরার চেষ্টা করতে হয়। তাহলে এখানে যদি এবার আমরা ভ্যালু পুট করে দিই, তাহলে 1 প্লাস কট 45 ডিগ্রি 1 মাইনাস কোসেক 45 ডিগ্রি হবে √2 ইন্টু 1 প্লাস √2। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে আমার এটা 2 এর স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে এটা 4 মাইনাস 2 সমান সমান কত 2। তাহলে এটার উত্তর কত চলে আসবে আমার 2। জাস্ট আমাদের ফোকাস করতে হবে যে ভ্যালুটা আমরা কিভাবে পুট করব, থিটার ভ্যালুটা কি ধরবো। ঠিক আছে, 10 দাগের অঙ্কটি দেখো, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স আর সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই হলে এক্স এর পাওয়ার 2/3 ইন্টু ওয়াই এর পাওয়ার 2/3 ইন্টু এক্স এর পাওয়ার 2/3 প্লাস ওয়াই এর পাওয়ার 2/3। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সাইন কোসেক সেক আর কস, মানে সাইন আর কস এক্স্যাক্টলি সাইন আর কস রয়েছে। ঠিক আছে, তাহলে সাইন আর কস থাকলে আমি কি বলেছিলাম, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি ধরে আমরা পুট করে চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি আমরা 0 ডিগ্রি পুট করি তাহলে কোসেক 0 ডিগ্রিও 0, সাইন 0 ডিগ্রিও 0। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 0 চলে আসবে। আর এখানে হলো গিয়ে তোমার কস আর হলো গিয়ে সেক 0 ডিগ্রি হলো গিয়ে 1, কস 0 ডিগ্রি হলো গিয়ে 1, তাহলে 1:y=0 চলে আসবে। তাহলে এখানে ভ্যালু পুট করলে পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এর অন্য কোনো ভ্যালু পুট করি তাহলে এর একটা আলাদা একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি এই এক্স এবং ওয়াই দুটোই যদি 0 চলে আসে তাহলে এখানে তো আর কিছু থাকবেই না, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি এখান থেকে কিছু একটা মান আমার আসতে পারে। ঠিক আছে, তাহলে সেই মানটা বের করতে গেলে এখানে 0 বা 90 ডিগ্রি আমরা ধরতে পারবো না, কারণ 0 বা 90 ডিগ্রি ধরলে আমার কি হয়ে যাবে, এই দুটো রাশি পুরোপুরি 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কাজ করব আমরা থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি ধরবো। ঠিক আছে, কারণ আমরা কি জানি যে 45 ডিগ্রি ধরলে আর 0 কখনো আসবে না, তাহলে কি করব এই ক্ষেত্রে এটাকে 45 ডিগ্রি ধরবো। তাহলে 45 ডিগ্রি যদি ধরি তাহলে দেখো এটাই কি আসবে, এটাই √2 মাইনাস 1/√2 ইজ ইকুয়াল টু এক্স, আর এটাই চলে আসবে √2 মাইনাস 1/√2 ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে,
তাহলে এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে মানে 1/√2 = x, আর এটা আসবে আমার 1/√2 = y। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে x এবং y দুটোরই ভ্যালু সমান সমান আসছে, তার মানে x = y, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x = y। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমার ওইখানে যেটা রয়েছে x এর পাওয়ার 2/3 ইন্টু y এর পাওয়ার 2/3 ইন্টু x এর পাওয়ার 2/3 প্লাস y এর পাওয়ার 2/3। ঠিক আছে, এখান থেকে দেখো এই x = যদি y হয় তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এই y না লিখে এটাকে x লিখে দিতে পারি, আর এটাকেও আমি কি লিখে দিতে পারি, এই জায়গাটা x লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে যদি x লিখে দিই তাহলে দেখো x এর পাওয়ার 2/3 প্লাস x এর পাওয়ার 2/3 প্লাস 2/3 ইন্টু x এর পাওয়ার 2/3। আচ্ছা এটাকে কি লিখতে পারি, দেখো দুটো একই রাশি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে 2 ইন্টু x এর পাওয়ার 2/3। ঠিক আছে, এভাবে লিখে দিতে পারি। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি x এর পাওয়ার 3 লসাগু 3, আর উপরে কত চলে আসবে আমার 4। ঠিক আছে, ইন্টু এটা হলো গিয়ে আমার 2x এর পাওয়ার 2/3। ঠিক আছে, আমার এইটুক চলে আসছে x এর পাওয়ার 4/3 ইন্টু 2 ইন্টু x এর পাওয়ার 2/3। এবারে দেখো এই 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আবার x, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি x ইন্টু, আর এই x এর পাওয়ার যোগ হয়ে যাবে x এর পাওয়ার 4/3 প্লাস 2/3, তাহলে 2 ইন্টু x এর পাওয়ার 3 লসাগু 4 প্লাস 2, তাহলে 2 ইন্টু x এর পাওয়ার 6/3, মানে এটা কেটে দিলাম 2, তাহলে 2 ইন্টু x এর পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে পুরো ক্যালকুলেশন করলে এটা দেখতে পাচ্ছি কি 2 ইন্টু x এর পাওয়ার স্কোয়ার এরকম আসবে। ঠিক আছে, এবারে এরকম যদি আসে তাহলে এবারে এখান থেকে দেখো আমরা কি জেনেছিলাম x = 1/2, তাহলে এটাকে যদি আমরা এবারে স্কোয়ার করে দিই, এই এক্সটাকে যদি স্কোয়ার করে দিই এটাকেও স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে 1/2 হয়ে যাবে। তাহলে x² = কত 1/2। এবারে যদি আমরা এখানে ভ্যালুটা পুট করে দিই তাহলে 2 ইন্টু x² এর ভ্যালু কত 1/2, তাহলে এটা কেটে দেবো হয়ে যাবে কত 1। ঠিক আছে, তার মানে এই পুরোটা ক্যালকুলেশন করলে তার ভ্যালু কত আসবে 1। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কে যে দেখো এটার ভ্যালু 0 আসেনি, তাহলে এই টাইপের অঙ্কে যদি কখনো এরকম দুটোর ভ্যালুই যদি 0 চলে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে দেখলেই বোঝা যায় যে এটার ভ্যালু কখনো 0 আসবে না, কারণ এর কিছু নির্দিষ্ট একটা মান আসবে। তাহলে এখান থেকে যদি যখনই আমরা ভ্যালু পুট করছিলাম θ = 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, তাহলে x এবং y দুটোই আমার কি 0 0 হয়ে যাচ্ছিল, সেজন্য এটাকে কখনোই ওইভাবে 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাহলে কিভাবে ধরবো, যখনই ওই রকম কনফিউশন চলে আসবে তখনই কি করবে, তখন সবসময় থিটার ভ্যালু 45 ডিগ্রি পুট করে দেবে, কারণ 45 ডিগ্রি যদি আমরা পুট করি তাহলে যে 6টি আইডেন্টিটিস আছে, ঠিক আছে, তাহলে সেই 6টি আইডেন্টিটিসের ভ্যালু সবসময় কিছু না কিছু তুমি পেয়ে যাবে এবং নির্ভুলভাবে। ঠিক আছে, তাহলে এই 10টা অঙ্ক দেখিয়ে দিলাম কিভাবে ভ্যালু পুটিং করে অঙ্কগুলো করা যায়। আরও কিছু অঙ্ক নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।